সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক এই রাষ্ট্রপতি ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার স্বজনরা জানান, তার নির্দেশনা মতোই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল ৮টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী জানাজা বারিধারায় তার নিজ বাসভবনে বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ২০০১ সালে তিনি নির্বাচিত হন, তবে ৭ মাস পর দায়িত্ব ছাড়তে হয় তাকে। পরে বিকল্পধারা বাংলাদেশ নামে দল গঠন করেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে জানতে চাই, আর রাজনৈতিক অঙ্গনের কাউকে কি দেখা গেছে? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখানে এখন এই হাসপাতালে একটি জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে আমরা দেখেছিলাম যে বদরুদ্দোজা চৌধুরীর একমাত্র ছেলে মাহিবী চৌধুরী, তিনি এর আগে ৪টার দিকে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি তার বাবা মৃত্যুবরণ করেছেন, এবং এর আগে রাত ১টার দিকে তার বদরুদ্দোজা চৌধুরীর যে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল সেটাও কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান। এবং এরপরেই আমরা দেখতে পাই যে আসলে ভোরবেলা বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুবরণ করেন, এবং এখানে কিন্তু এরই মধ্যে এই হাসপাতাল প্রাঙ্গণে জানাজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে যে জানাজাটি হওয়ার কথা, এখানে প্রথমে একটি জানাজা অনুষ্ঠিত হবে বদরুদ্দোজা চৌধুরীর। সেই জানাজাটি হবে সকাল ৮টা, তবে ৮টায় বলা হলো, পরবর্তীতে কিন্তু সেই সময়টাকে পিছিয়ে ৮:৩০ সময় করা হয়েছে। এবং এরপর পরবর্তীতে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে বারিধারায় তার ব্যক্তিগত যে বাসভবন, সেখানে যে দ্বিতীয় জানাজাটি হবে সেটি হবে বাদ জোহর। জোহরের নামাজের পর সেখানে দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে। এবং এরপর কিন্তু আরও একটি জানাজা বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে তৃতীয় জানাজা। সেই তৃতীয় জানাজাটি হবে তার যে পৈতৃক নিবাস রয়েছে, তার গ্রামের বাড়ি, সেখানে সর্বশেষ এবং তৃতীয় জানাজাটি সেখানেই হবে। এবং তারপর সেখানে জানাজা শেষ করার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর, এবং তিনি বার্ধক্যজনিত বেশ কিছু কারণে আসলে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন। এবং তারপর থেকেই কিন্তু আসলে তিনি এই যে উত্তরের যে এই হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছিলেন, এবং এখানেও কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে তার অবস্থান ছিল। এবং এখানেই শেষমেশ তিনি মৃত্যুবরণ করলেন। এবং মৃত্যুবরণের সময় কিন্তু তার পরিবারের যা সদস্যরা রয়েছেন, স্ত্রী, পুত্র, কন্যা, তারা সবাই ছিলেন। এবং এখানে যে জানাজাটি অনুষ্ঠিত হবে, সেই জানাজা শেষে পর তার বারিধারার বাসভবনে নিয়ে যাওয়া হবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ তানভীর যুক্ত হবার জন্য।